করে যখন আমরা টাকাটা পাই, আমাদের মাথায় ছিল যে আমরা যে কোনো একজন বড় ব্যবসায়িকের হাতে টাকাটা যদি রাখতে পারি তাহলে সেফটি থাকলো, পরবর্তী টাকার মালিকটা খুঁজে পাইলে তাকে আমানত হিসাবে ফেরত দেওয়া হবে। যাক, দিন শেষে আলহামদুলিল্লাহ অনেকদিন পর হলো আমরা প্রকৃত টাকার মালিককে পাওয়া গেছে। আমরা আজকে আপনাদের মাধ্যমে সবাই সামনে এবং আমাদের বড় ভাই হাবিব ভাই সহ টাকার মালিককে আমরা টাকাটা বুঝে দিচ্ছি। দুঃখের বিষয় হলো এই টাকাটা ওনাদের এত প্রয়োজনীয় টাকা, এই টাকাটা যদি ওনারা না পাইতো, ওনাদের একটা যে বাড়ির ভিটাটা আছে ওই বাড়ির ভিটাটা অলরেডি বন্ধক দিয়ে টাকাটা গুনারি দেওয়ার জন্য অলরেডি কাগজপত্র ওরা দিয়ে দিয়েছিল। পরবর্তী আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এমন আমাদের প্রচারণার কারণে টাকাটা যখন ওনার ভিডিও দেখতে পাই, তখন ওই যদি দিতে না পারে ওনাদের ভিটা দিয়ে দিতে হবে, ওনারা অলরেডি দিয়ে দিয়েছিল। পরবর্তী আলহামদুলিল্লাহ এখন আর দিতে হচ্ছে না, যেহেতু টাকাটা ফেরত দিতে পারে বা 100% ইনশাল্লাহ প্রমাণিত হওয়ার পরে টাকাটা দিচ্ছি। 12 তারিখ রাত অনুমান প্রায় 9:30টার দিকে আমি টাকাটা পাইছি। পাওয়ার পরে আমার দু একটা বন্ধুবান্ধব ছিল, ওদের পরামর্শক্রমে বড় ভাই হাবিবের কাছে আমরা টাকাটা আমানত হিসেবে জমা রাখছিলাম। মানে প্রকৃত মালিক না পাওয়া পর্যন্ত ওনার কাছে আমানতের ছিল। আমরা যেভাবে দিছি উনি আমাদেরকে ওইভাবে আমাদের আমানতটা আমাদের ফেরত দিছে। প্রকৃত মালিকের সাথে বিভিন্ন ভিডিও ফুটেজ এবং ওদের স্টেটমেন্ট সব কিছু আমরা জাস্টিফাই করে দেখতেছি, প্রায় মিল পড়ে যাচ্ছে। তো সেই সুবাদে ওদেরকে আমরা ডেকে এনে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা ওদের পাওনা টাকাটা, মূলত এই ছেলেটা কিন্তু দেখলে বোঝা যায় কিন্তু খুব গরিব লোক, আর্থিকভাবে খুব মানে সংকটাপন্ন। ওনার মা হচ্ছে উনি। আমাদের কিন্তু আমার মার বয়সী, কিন্তু দয়া মায়া লাগছে, যার কারণে টাকাটা চাইলে ভিন্ন হাতে চলে যেত। কিন্তু আল্লাহর রহমতে আমিও কষ্ট করে আসার পরে আমার মনের মধ্যে একটা উদ্দীপনা যাচ্ছিল, যার কারণে আমি টাকাটা ফেরত দেওয়ার জন্য, যার টাকা থাকে কষ্টের টাকাটা, আলহামদুলিল্লাহ আমরা ওদের আমানতটা ফেরত দিতে পেরে নিজেরাই খুব বেশি আনন্দিত। ন্যায্য পাওনাটা যা ওদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি। আমি পলিসি আমার এতগুলো টাকা আমার থেকে পকেটে লাগতেছে, টিক্স লাগতেছে। তা আমি কিছু বাজারের সাথে টাকাগুলো নিই। আমার সামনে দোকান থেকে পাঠাইছে টাকাগুলো আনার জন্য। আমি টাকা যখন বেশি আমার পকেটে যখন বেশি লাগতেছে, ভয় লাগতেছে, তাই আমি বাজারের সাথে টাকাগুলো নিয়েছিলাম। তাই পলিথিন সিটে পড়ে গেছে, এটা আমি বুঝতে পারছি কিছু হেঁটে গিয়ে। আমি 12 তারিখে 25 তারিখে পাইছি। 13 দিন সব টাকা বুঝে পাইছি। হ্যাঁ, বুঝছি। আমরা থেকে টোটাল সেদিন হারিয়েছে কত টাকা? 3 লক্ষ টাকা হারিয়েছে, 2 লক্ষ টাকা পাওয়া হয়েছে। তাই এগুলো আমি করতেছি না, এগুলো একসাথে পড়ছে, আরগুলো আপনি বেশি দোয়া করলাম আরাম হইতো, ঘর তখন হইতো আম প্লাস্টিকের সানি আর বেশি অত্যাচার দিয়ে। আচ্ছা, আমরা তদন্ত করে দেখে ভিডিও ফুটেজ দেখে পরবর্তী তার অনুমানটা ঠিক হয়েছিল, সেই জন্য আমরা টাকাটা তাকে এখন হ্যান্ডওভার করতেছি। আপনাদের মিডিয়ার পক্ষে হইতে সবার পক্ষে থেকে আমি টাকাটা তাদেরকে হ্যান্ডওভার করে দিচ্ছি।